আমরা দেখতে পাচ্ছি, দেখুন বিভিন্ন সাজে কিন্তু এনারা রয়েছেন, কেউ শিব, কেউ পার্বতী, কেউ কৃষ্ণ। এই নাচ কিন্তু এখন সচরাচর দেখা যায় না, তবুও এরা যেন যে নাচছেন সেটা একটা সত্যি খুব সুন্দর একটা প্রেক্ষিত। ভারতীয় আমাদের বাংলার সংস্কৃতির এই নীল নাচ কিন্তু আমরা দেখতে পাচ্ছি, খুব সচরাচর কিন্তু দেখা যায় না, তাও এখানে আমরা প্রত্যক্ষ করতে পারছি। এটা হচ্ছে বাগমোড়ের একটি এলাকা এবং সেইখানে এই নীল নাচের কিন্তু আমরা দেখতে পাচ্ছি, যা কিন্তু গ্রাম বাংলার দিকেই কিন্তু হয়ে থাকে, শহর অঞ্চলে কিন্তু সেরকম আমরা দেখতে পাই না। সেই এবং পেছন দিকে রয়েছে এবং কৃষ্ণর একটি ক্ষেত্র রয়েছে। দেখুন প্রচুর মানুষ কিন্তু জড়ো হয়ে গেছে নীল নাচ দেখার জন্য। আজকে নীল পুজো উপলক্ষে এই নীল নাচ। আমি যদি পারি একটু ওনাদের সঙ্গে একটু কথা বলে নিতে চাই, খুব সচরাচর দেখা যায় না, অনেক চেষ্টার পরে কিন্তু এই নীল নাচ আজকে আমি জোগাড় করতে পেরেছি, তো সেই প্রেক্ষিত এখানে আপনাদের সামনে তুলে ধরছি। কৃষ্ণ এবং রাধার নাচ দেখুন। নীল নাচের যে প্রেক্ষিত আপনাদের সামনে তুলে ধরলাম, সাধারণত গ্রাম বাংলার এবং আমাদের বাঙালির কিন্তু নীল পুজোর ক্ষেত্র বিশেষে এই নীল নাচ হয়, সচরাচর কিন্তু এখন দেখা যায় না। আমি একটু কথা বলে নিতে যাচ্ছি, আপনার নাম কি? আমি বলতে চাইছি যে আস্তে 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 আপনাদের যে নীল নাচ যে আপনারা করছেন, এই নীল নাচ যে করছেন এবং প্রতি বছরে কি এই নীল নাচ? আপনার নাম কি? কোথা থেকে আসছে? কার্তিক মণ্ডল। কার্তিক মণ্ডলের বাড়ি কোথায়? বাড়ি কোথায়? কাঁসাপাড়া সূর্যনগর। প্রতি বছরই কি নীল নাচের সময় আপনারা এরকম? আমরা প্রত্যেক বছরই এরকম আসি, প্রত্যেক বছরই আমরা এরকম লোককে আনন্দ দিই। ঠিক আছে, আমরা প্রত্যেক বছরই আসি, সবাইকে আনন্দ দিই। এরকম আমাদের পুজো হবে রাত্রিবেলা আবার। ঠিক আছে, সাধারণত এখন তো এই বাঙালির এই নীল নাচের যে জায়গা সেটা কিন্তু প্রায় বন্ধ হয়ে গেছে, দেখা যায় না কিন্তু। আমরা এই জিনিসটা ধরে রেখেছি। সাধারণত গ্রাম বাংলার দিকে এটা দেখা যেত, শহরাঞ্চলেও আগে কিন্তু দেখা গেছে, কিন্তু এখন কিন্তু এই মডার্নাইজেশনের যুগে কিন্তু এটা দেখা যাচ্ছে না। কিন্তু আপনারা যে এই সংস্কৃতিটাকে তুলে ধরেছেন, এটা একটা সত্যি সাধুবাদ জানাই। তো সেই ক্ষেত্রেই বলছি যে আপনাদের সঙ্গে আর যারা সদস্যরা আছে। আচ্ছা, আমাদের মেন প্রত্যেক বছর ধরে আমাদের দাদু করেছে। আমার নাম বিমল সরকার। আমার বাবার করতে আগে, বাবা মারা গেছে, বাবা মা দুজনেই মারা গেছে, 5-6 বছর হয়ে গেল। এখন বাবা দিয়ে গেছে, তার আদেশই পালন করছি এখন আমি। বাবা যেমন করে গেছে তার সেই স্বতন্ত্রতায় আমি তাদের নিয়ে আমি আনন্দ করতে পারা। কত বছর এটা? প্রায় আমার জন্মের আগের থেকে আমার এই পুজো। এটা হচ্ছে আপনাদের টোটাল গ্রুপ? এটা আমার গ্রুপ আমার বাবার জন্ম থেকে করতো, তারপরে আমি ধরেছি। বাবা চলে গেছে, বাবা মারার পর থেকে আমি করেছি। পরম্পরা হিসাবে আপনারা এটা করে যাচ্ছেন, খুবই। আচ্ছা, আপনার নামটা একটু জানি? সুরজিৎ সরকার। আপনার কি বাড়ি এখানেই? ছেলে। আচ্ছা আচ্ছা, আপনার ছেলে। আচ্ছা আচ্ছা আচ্ছা, পেশা হিসেবে আপনার পেশা কি করেন? আপনারা কি করেন? আমার পেশা হলো আমি এক দোকানে কাজ করি। আচ্ছা, আপনার মাছের ব্যবসা। মাছের ব্যবসা। এই নীল নাচের সময় আপনারা এখানে এসে এরকম করে বহুরূপী মতো সেজে আপনারা এই কাজ করে। আচ্ছা, আপনাদের এখানে কৃষ্ণকে দেখলাম, তাকে একটু দেখতে চাইছি। কৃষ্ণকে একটুখানি নিয়ে আসুন। খুব সুন্দর, মানে তিনি এত সুন্দর সেজেছেন, মানে সত্যি তাকে একদম। হ্যাঁ, আসুন একটু এদিকে, এখানে একটু দাঁড়ান।
ওনার নামটা একটু জেনে নিই। উনি কৃষ্ণ সেজেছেন, সত্যি খুব সুন্দর, অপরূপ সুন্দর মেকআপ, এত সুন্দরভাবে ওনাকে সাজিয়েছেন, মানে পুরো মনেই হচ্ছে না একেবারে, পুরো মনে হচ্ছে আমাদের এখানে একদম কৃষ্ণই যেন চলে এসছে। নামটা একটু জানতে চাইছি। সোমনাথ বিশ্বাস, বাড়ি কোথায়? বাড়ি লোলা বাবার মন্দির। এইখানে এই নীল নাচ কতদিন ধরে করছে? আজকে আমি গত প্রায় 19 থেকে 20 বছর 20 থেকে 20 বছর ধরে নীল নাচ করছেন। আপনি 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 কি করেন? আমি ইন্টেরিয়ার ডেকোরেশনের কাজ করি, মডুলার। ইন্টারেশন মডিউলার ডেকোরেশনের কাজ করে। আচ্ছা, আপনারা যে এই যে মেকআপ করেছেন, আপনাদের সকলকেই বলছি, আপনারা শিব ছেড়েছেন, কেউ পার্বতী, কেউ কৃষ্ণ, তো এই মেকআপ কি নিজেরাই করেন না কেউ? নিজেরাই করা হয়। নিজেরাই করা হয়। এবং এই যে রঙগুলো ব্যবহার করেছেন, এগুলো কি রং? এগুলো সব দোকান থেকে কিনে নিয়ে এসে সব শরীরেরই রঙ, শরীরে সাজারই রঙ। কোন সমস্যা? না, কোনো সমস্যা নেই এটা। আচ্ছা, আপনারা এই ঐতিহ্যটাকে যে ধরে রেখেছেন, এই জন্য আপনাদের প্রত্যেককে সাধুবাদ, কারণ এটা কিন্তু এখন দেখা যায় না, এটা কিন্তু এখন দেখা যায় না। যাই হোক, এই তবু যদিও মহামারীর সময় একটা 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 ডিস্টেন্স থাকা দরকার। যাই হোক, সামনের বছর এরকম বন্ধ ছিল এটা আমাদের এই মহামারীর জন্য। সামনের বছর আমাদের গেলবার বন্ধ রেখেছিলাম, মানে পুজো হয়েছে, বাড়িতে ছোট করে পুজো করেছি, কিন্তু এই বছর আচ্ছা, পুজো হয়ে যাওয়ার পর আপনারা বেরোন নাকি? না না, পুজো আমাদের রাত্রিবেলা হবে। নীল পুজো তো সাধারণত 6টার পরে হওয়ার পুজো হয় বাবা ভোলেনাথের তো 3 পরে পূজা। আপনি কি সেজেছেন? আমি দই আলা সেজেছি। দইওয়ালা। আচ্ছা আচ্ছা আচ্ছা, আপনার ভূমিকা কি এখানে? দই বিক্রি করা। চৈত্রী মাসে দই দই ছাতু যে লোকে খায়, তাই দই সবার বাড়িতে বাড়িতে দই দেয়, বাস এটাই ওর ভূমিকা। আচ্ছা আচ্ছা, ও তো এই যে, হ্যাঁ, এই বজরং বলী। আপনার নাম কি? আমার নাম জিৎ রায়। আচ্ছা, জিৎ রায় কিন্তু এখানে হনুমান সেজে এসছেন। সব মিলিয়ে এক অপরূপ দৃশ্য কিন্তু আমরা দেখতে পারলাম এই নীল নাচের, এই বাঙালির যে খুব ভালো লাগলো আপনাদের সঙ্গে কথা বলে। ক্যামেরায় অর্ণব মৈত্র, বাগমোড়, নীল নাচের পরিপ্রেক্ষিতে। বাড়ির নীল পুজোর প্রেক্ষিত নীল নাচও আমাদের দেখা হলো, এবং বাড়িতে আমার মা নীল পুজো করছেন, সেই দৃশ্য রেকর্ড আপনাদের সামনে তুলে ধরছি। সব জায়গাতেই কিন্তু আজকে নীল পুজোর নিরিখে পুজো হচ্ছে। সেই খণ্ডচিত্র তুলে ধরলাম। আমাদের এখানকার যে 2 নম্বর বাজার এবং বিভিন্ন শিব মন্দিরেই কিন্তু নীল পুজো আজকে চলছে। প্রত্যেকেই নিজের সন্তানের শুভ কামনায় কিন্তু এই পুজো রাখেন এবং পুজো অর্চনা করেন। এবং এটা কিসের মালা? এটা টগর ফুলের কুড়ির মালা। টগর ফুলের কুড়ির মালা। টগর ফুলের কুড়ির মালা দিয়ে শিবকে সুসজ্জিত করা হচ্ছে। এই মালাটা যেন কিসের? আকন্দ ফুলের মালা। আকন্দ ফুলের মালা দিয়ে শিবকে সুসজ্জিত করা হচ্ছে, সেই ছবি। প্রাচীন প্রথা এই নীল পুজো, এবং প্রত্যেক বছরই প্রত্যেক বাড়িতে করা হয় এবং মন্দিরেও করা হয়। হ্যাঁ, যা বলছিলাম, পুজো কিন্তু চলছে, নীল পুজো। এবং দেখুন, আমার মা সেই পুজো খুব সুন্দরভাবে তিনি সমাপন করছেন, সেই চিত্র। এবং
প্রত্যেক বাড়িতেই মায়েরা সন্তানের শুভ কামনায় মন্দিরে হোক বা বাড়িতে হোক তারা এই পুজো রাখেন শিবের কাছে, এবং সেই সূত্র ধরেই তিনি এখন চন্দন পড়াচ্ছেন বেলপাতায়, সেই চিত্র তুলে ধরলাম। এবং এইভাবেই ধীরে ধীরে পুজো সম্পন্নের পথে এগিয়ে যাবে, এবং নির্জলা উপবাস থেকেই কিন্তু এই পুজো করা হয়ে থাকে। আমার মাও তা করেছেন, প্রতি বছরের ন্যায় তিনি করেন। নির্জলা উপবাস থেকেই কিন্তু এই পুজো করতে হয়, বহু প্রাচীন প্রথা, বহু প্রাচীনকাল থেকেই কিন্তু এই পুজো হয়ে আসছে আমাদের হিন্দু ধর্মের নিরিখে, এবং সেই চিত্র আপনাদের সামনে তুলে ধরলাম। ক্যামেরায় অর্ণব মৈত্র। আজকে নীল পুজো, নীল ষষ্ঠী, তো নীল ষষ্ঠী বলা হয়, তো নীল ষষ্ঠী বলা হয়। নমস্কার। নীল পুজো সমাপ্ত হলো বাড়িতে, তা আমি একটু মার সাথে কথা বলে নিতে চাইছি এই নীল পুজোর প্রেক্ষিত সম্পর্কে। তিনি প্রতি বছরই করেন, এবং কেমন এবছরের প্রেক্ষিতেও তিনি বাড়িতেই করেছেন, আগে কিন্তু মন্দিরে যেতেন। যাই হোক, সেই সম্পর্কেই একটু মাকে সামান্য এই নীল পুজো সম্পর্কে একটু বক্তব্য রাখতে বলছি। মা, তোমার নামটাকে একটু বলো না। ঈশা মৈত্র। এই নীল পুজোর প্রেক্ষিত সম্পর্কে সামান্য কিছু বক্তব্য। নীল পুজো প্রতি বছরই করি, বাড়িতেই করি। আগে মন্দিরে গিয়ে করতাম, এখন 3-4 বছর হলো বাড়িতেই করছি। বাড়িতে আমার শিব ঠাকুর আছে, সেই প্রত্যেক বছর সন্ধ্যাবেলাতেই বাবার মাথায় জল দিই। সন্ধেবেলাতেই নীল পুজোটা কিন্তু হয়। আমি এটা খোঁজ নিলাম যে প্রতি 6টার পরে কিন্তু নীল পুজোর মেন প্রেক্ষিত কিন্তু 6টার পরে। সন্ধ্যা না, সূর্য ডুববে তারপরে আর কি। অনেকে পারে না যারা, তারা 12টার সময় জল দিয়ে দেয়। নির্জলা উপবাস ছিল। হ্যাঁ, আমি নির্জলা উপবাসী থাকি, প্রতি বছরই সন্ধ্যার সময় দিই বাবার মাথায় জল। এবারেও তাই করেছি। এইমাত্র পুজো সমাপন করলাম, যতটা পারলাম, নিজে যা পারলাম তাই করলাম। এইমাত্র তিনি পুজো সমাপ্ত করলেন, এবং সেই প্রেক্ষিতে আপনাদের সামনে তুলে ধরলাম। মোম জ্বলছে, প্রদীপ জ্বলছে। আমার সঙ্গে সুষমাও আছে, কিছু বলো। সুষমাও রয়েছে। সুষমা, মা নীল পুজো করলেন, তা তোমার কেমন লাগছে এই নীল পুজো সম্পর্কে সামান্য 2-4 কথা। মা পুজো করছে, নীল পুজো। মাকে দেখে শিখলাম বসে বসে, মা যেভাবে করলো আমিও করব তার এই সামনের বছর থেকে। যতটা পারি, যেভাবে পারি। এমনি করা যায় না? ঠিক আছে। 13 এপ্রিল নীল নাচটা। আজকে একটা খুব ভালো একটা ব্যাপার হয়েছে, নীল নাচ আমরা দেখেছি, সুষমাও ছিল আমার সঙ্গে। কেমন লেগেছে সেই নীল নাচ? দেখেছি, ভালোই লেগেছে। আমি দূর থেকে দেখেছি, কাছে যাইনি। বেশ ভালো, সেজে গুজে সবাই শিব পার্বতী কৃষ্ণ রাধা সেজে সবাই নাচ করছে। আচ্ছা, খুব ভালো লাগলো সুষমার সঙ্গে কথা বলে। আমাদের নীল পুজো সমাপ্ত হলো। যদি পারি একটু বাবার সঙ্গে পরে কথা বলে নেব। নমস্কার। পুজো উপলক্ষে 2 নম্বর বাজারের একটি মন্দিরে এসে উপস্থিত হয়েছি, এবং সেখানে যে নীল পুজো উপলক্ষে কিন্তু জনসমাগম হয়েছে, এবং প্রত্যেকেই কিন্তু মাস্ক পরিধান করে কিন্তু তারা এই পুজো কিন্তু দিচ্ছেন, শিবের মাথায় তারা জল ঢালছেন, এবং তাদের সন্তানের শুভ কামনা উপলক্ষে তারা কিন্তু এই নীল পুজোর প্রেক্ষিত বহু প্রাচীনকাল থেকে এই পুজো কিন্তু হয়ে আসছে। আমরা একটু মন্দিরের ভেতরটা আমরা ঘুরিয়ে নিয়ে আপনাদের একটুখানি বিষয়টিকে আপনাদের সামনে তুলে ধরবো। আপনারা আমাদের সঙ্গেই থাকবেন।
প্রবেশ করলাম মন্দিরের মধ্যে প্রবেশ করার নিরিখে এখানে কিন্তু প্রথমেই একটুখানি মায়ের কালী মাতার মূর্তিকে আমরা প্রথমে একটু দেখিয়ে নেব। দেখুন ঠাকুরমশাই এখানে পুজোর যেসব সামগ্রী তা কিন্তু যারা পুজো দিয়েছেন তাদের ফল প্রসাদ বিতরণ করছেন। আমাদের 2 নম্বর বাজারের মন্দির, আমি একটুখানি এই মন্দিরের যে বিভিন্ন লেখাগুলো একটু দেখিয়ে নিতে পারি, যদিও খুব অন্ধকার বোঝা যাচ্ছে না। এবং সেই সূত্র ধরে এই নীল পুজো উপলক্ষে অনেক মা বোনেরা এসছেন, কাকিমারা এসছেন, তারা এই পুজো দেবেন এবং প্রত্যেকেই কিন্তু মাস্ক পরিধান করে আছেন। শিবের মাথায় তারা জল দিচ্ছেন। বহু প্রাচীনকাল থেকেই এই পন্থা সন্তানী শুভ কামনায় কিন্তু এই শিবের মাথায় তারা কিন্তু জল দিয়ে থাকেন। আমি একটুখানি ভেতরটা একটুখানি দেখিয়ে নেব, আমি একটু সাইড দেওয়া যাবে না, আমি একটু ভেতরে ঢুকে একটুখানি দেখিয়ে নেব। এই জল দেওয়া হচ্ছে, দেখুন সেই ছবি। একটু আস্তে আস্তে আপনারা ফেলুন, আমি সেই ছবিটা একটু তুলে নিচ্ছি। শিবের মাথায় তারা জল দিচ্ছেন, দেখুন খুব অপরূপ প্রেক্ষিত। কিন্তু সবাই মনস্কামনা উপলক্ষে দেখুন আকন্দ ফুলের মালা কিন্তু সেখানে দেওয়া হচ্ছে এবং সেই চিত্র আপনাদের সামনে তুলে ধরছি। খুব সুন্দর একটি প্রেক্ষিত কিন্তু এখানে আমাদের ফুটে উঠেছে। সুনিষ্ঠভাবে তাদের মনস্কামনা করণের জন্য সন্তানী শুভ কামনায় কিন্তু এই শিবের মাথায় জল এবং পুজো দেওয়া সেই প্রেক্ষিত। আমরা যে মন্দিরে উপস্থিত হয়েছি এবং সেখানে দেখুন এখানে কিন্তু পুজো চলছে শিবের এই নীল ষষ্ঠী উপলক্ষে। দেখুন খুব সুন্দর প্রেক্ষিত, সবাই একসাথে কিন্তু সেই ফল নিয়ে কিন্তু শিবের কাছে ছুঁয়েছেন। খুব সুন্দর কিন্তু একটা প্রেক্ষিত কিন্তু আপনারা দেখতে পাচ্ছি। আমি একটুখানি টোটালটা ঘুরিয়ে ধীরে ধীরে দেখাবো আপনাদের। দেখুন বাইরেও অনেকে অপেক্ষা করছেন, পুরোহিতমশাই কিন্তু মন্ত্র পড়ছেন, সেই ছবি আপনাদের সামনে তুলে ধরছি। দেখুন প্রত্যেক সন্তানের মনস্কামনা উপলক্ষে কিন্তু মা বোনেদের এই পুজো, মায়েদের এই পুজো, এক অপরূপ দৃশ্য কিন্তু ফুটে উঠছে আমাদের কল্যাণী 2 নম্বর বাজার মার্কেটের যে শিব মন্দির রয়েছে। শিবের মাথায় ফল ঠেকিয়ে শিবের পায়ে সেই চরণে সেই ফল অর্পণ করা হলো। খুব সুনিষ্ঠভাবে সুন্দরভাবে কিন্তু এই পুজো কিন্তু চলছে, সেই প্রেক্ষিত আপনাদের সামনে আমি তুলে ধরলাম। ক্যামেরায় অর্ণব মৈত্র, নীল পুজো উপলক্ষে আজকে 2 নম্বর বাজারের মন্দিরের প্রেক্ষাপট। নমস্কার। পুষ্পাঞ্জলি হচ্ছে, দেখুন সেই ছবি তুলেছি। পুষ্পাঞ্জলি এখন খুব সুন্দর প্রেক্ষিত। খুব সুন্দর একটি প্রেক্ষিত আপনাদের সামনে আমি তুলে ধরলাম। নমস্কার। দাঁড়িয়ে আছেন পুজো দেওয়ার উপলক্ষে। আমরা মন্দিরের ক্ষেত্র বিশেষে পুজোয় যারা দেবেন শিবের পায় সেই প্রেক্ষিত তুলে ধরলাম। খুব সুন্দর দৃশ্য এখানে ফুটে উঠেছে, সবাই কিন্তু মাস্ক পরিধান করেই আছে। আমরা একটু মন্দিরের একজন বয়স্ক সদস্য তার সঙ্গে একটু কথা বলে নিতে চাই। আজকে নীল পুজো উপলক্ষে আমি আমাদের একজন বয়স্ক সদস্য যিনি মন্দিরের আমাদের 2 নম্বর বাজারের মন্দিরে, তার কাছে চলে এসেছি এবং একটুখানি তার কাছ থেকে আমি জেনে নিতে, প্রথমে তার নামটা একটু জেনে নেব। যেটা আপনার নামটা একটু বলুন। আমার নাম সৌমেন্দু প্রকাশ মাইতি। আর একটু জোরে বলুন। সৌমেন্দু প্রকাশ মাইতি। সৌমেন্দু প্রকাশ মাইতি। তা ওনাকে আমি আজকের এই আজকে 13ই এপ্রিল তো 13ই এপ্রিল আজকে মঙ্গলবার 13ই এপ্রিল 2021 আজকের নীল পুজো উপলক্ষে এই নীল পুজো সম্পর্কে এবং এই মন্দির সম্পর্কে সামান্য 2-4 কথা একটুখানি আমি জেনে নিতে চাইছি। একটু আমাদের একটু 2-4 কথা একটু বলুন। এই মন্দিরটি কল্যাণী শহর গড়ে ওঠার পরেই কয়েকজন বিশিষ্ট ব্যক্তি কল্যাণীর নগর প্রতিষ্ঠার সময় যারা এখানেতে বাসিন্দা হয়ে এসেছিলেন তাদের সহযোগিতায় এবং চেষ্টায় এই মন্দিরটি প্রতিষ্ঠা হয়েছে 43 বছর।
প্রায় 43 বছর। প্রথমে বাবা মহাদেবের মন্দির প্রতিষ্ঠা হয় এবং তারপরে মা কালীর মন্দির। তো এই মহাদেবের মন্দির প্রতিষ্ঠার পরে এই যে অনুষ্ঠান শিবরাত্রি, বিশেষ অনুষ্ঠান শিবরাত্রি, এই নীল পুজো, এগুলো চলে আসছে। তো বর্তমান সময়তে তো লোক সংখ্যা অনেক বেড়েছে, ভীষণ এই মন্দিরে খুব একটা আকর্ষণ রয়েছে। দূর দূরান্ত থেকে বহু দর্শনার্থী আসে। দর্শনার্থী আসেন এবং পুজো দেন। আজকে যেমন দেখছেন সকাল থেকেই কিন্তু এইভাবেই সবাই পুজো দিচ্ছেন এবং এসেছেন। তো আমার যাই হোক সুষ্ঠুভাবে হচ্ছে, চলছে। খুব সুষ্ঠুভাবেই হচ্ছে, আমি সেটা দেখতে পাচ্ছি। ভেতরে খুব সুন্দরভাবে শিবের মাথায় জল চেষ্টা করা হচ্ছে আর কি, চেষ্টা করা হচ্ছে এবং সেটা হচ্ছে, সেটা আপনারা দেখলেই বুঝতে পারবেন। আপনি একটু জানাতে, আপনার বাড়ি কি এখানেই? হ্যাঁ, আমি এখন কল্যাণীর বাসিন্দা হয়েছি, তবে আমার আসল বাড়ি মেদিনীপুরে, খেজুরি থানা। খেজুরি থানা, মেদিনীপুর। মেদিনীপুরের খেজুরি থানায় আমার গ্রামের বাড়ি। আমি কল্যাণীতে 1957-এ আমি আমার প্রথম 1957-এ কল্যাণীতে আসা। আচ্ছা, সেই সূত্র ধরে আমরাও কল্যাণীর খুব পুরনো বাসিন্দা এবং আমার বাবা, আমার ঠাকুমা অনেক বছর, প্রায় ওই রকমই আপনাদের সময় থেকে, প্রায় 1953-54 থেকে কল্যাণীতে। তখন কল্যাণী পুরো একদম ফাঁকা ছিল, আমি ঠাকুমার কাছ থেকেই সব শুনেছি। খুব ভালো লাগলো আপনার সঙ্গে কথা বলে এবং এই মন্দির সম্পর্কে আপনি যতটুকু আপনার বক্তব্য আমাদের সামনে পেশ করলেন, খুব ভালো লাগলো। এবং আজকের যে এই পুজো খুব সুষ্ঠুভাবে, সুন্দরভাবে আমাদের এই 2 নম্বর বাজারের শিব মন্দিরের এখানে খুব সুষ্ঠুভাবে পালিত হচ্ছে। এটা অবশ্যই আমাদের যারা এখানেতে এসেছেন তাদের মানে তাদের সহযোগিতা ছাড়া তো সম্ভব নয়। তা আপনি নিশ্চয়ই লক্ষ্য করতে পারবেন যে যারা দাঁড়িয়েছেন সুশৃঙ্খলভাবে, হ্যাঁ দাঁড়িয়ে আছেন দেখা যাচ্ছে। হ্যাঁ, এখানেতে অনেক সময় ধরে দাঁড়িয়ে আছেন এবং পুজো দিচ্ছেন আর কি। চলবে এখন এখন তো বেশ অনেকটা ভিড়ও রয়েছে, অনেকটাই রয়েছে এবং চলবে অনেক সময় চলবে। খুব ভালো লাগলো। আরেকবার একটু নামটা একটু বলে দিন। আমার নাম হচ্ছে শ্রী সৌমেন্দু প্রকাশ মাইতি, সৌমেন্দ্র প্রকাশ সেক্রেটারি আর কি মন্দির। আচ্ছা, মন্দিরের সেক্রেটারি উনি। খুব ভালো লাগলো আমাদের মন্দিরের সেক্রেটারির সঙ্গে কথা বলে। তাকে সাধুবাদ জানাই, তার এইরকম এত সুন্দরভাবে এই মন্দির এগিয়ে চলছে, খুব সুন্দরভাবে এই নীল পুজো আজকে এখানে চলছে এবং আরও সুষ্ঠুভাবে প্রতি বছর যেন এরকমভাবে নীল পুজো এই মন্দিরে হতে পারে সেই কামনাই করি। সেই সূত্র ধরে সবাই সুস্থ থাকুক এই কামনা করে আমি আমার এই ছোট্ট বক্তব্য এবং আমি ওনাকেও ধন্যবাদ জানিয়ে বক্তব্য শেষ করলাম। নমস্কার। মন্দিরের সমস্ত বক্তব্য আমি আমাদের সেক্রেটারি যিনি রয়েছেন তার কাছ থেকে নেওয়ার পর মন্দিরের প্রেক্ষাপট সম্পর্কেও খুব সুন্দর একটি ক্ষেত্র কিন্তু তিনি তুলে ধরলেন এবং সেই সূত্র ধরে এখনও কিন্তু পুজো চলছে এবং সেই জায়গাও কিন্তু আপনাদের সামনে তুলে ধরেছি। ভেতরে কিন্তু খুব সুন্দরভাবে শিবের মাথায় জল এবং আকন্দ ফুলের মালা এবং আদার্স পুষ্পাঞ্জলি মন্ত্র এবং পুষ্পাঞ্জলির যে ফুল ফল ইত্যাদি সমস্ত কিন্তু খুব নিষ্ঠার সঙ্গে কিন্তু তারা শিবের পায়ে অর্পণ করছেন। সব মিলিয়ে এক নতুন আঙ্গিক কিন্তু তৈরি হয়েছে এই নীল পুজো উপলক্ষে। এই বলেই আমি আমার বক্তব্য শেষ করছি। ক্যামেরায় অর্ণব মৈত্র, নীল পুজোর প্রেক্ষাপট, কল্যাণী, নদিয়া। একজন কাকিমার সঙ্গে একটু কথা বলে নেব, উনি নীল পুজো দিতে এসেছেন। একটু নামটা জিজ্ঞেস করবো। কাকিমা, আপনার নাম? দেবলীনা। কোথা থেকে আসছেন? আমি B3 থেকে। তা প্রতি বছর কি এইখানেই আসা হয়? হ্যাঁ। গত বছর মনে হয় তো এটা বন্ধ ছিল, গত বছর মনে হয় বাড়িতেই, তার মানে হ্যাঁ বাড়িতেই করেছি। মাও বাড়িতেই করেন। যাই হোক, তা কেমন লাগছে এসে? ভালো। আচ্ছা, আর তো আপনার নামটা কি বলবেন? দেবলীনা সাঙ্কি। দেবলীনা সাঙ্কি। দেবলীনা কাকিমার সঙ্গে কথা বলেও ভালো লাগলো। আমি আর একটু অন্যজনের সঙ্গে একটু কথা বলে নিই। অনেকেই এখানে এসছে, উপস্থিত হয়েছেন, ওনার সঙ্গে একটু কথা বলে নিই। দিদি, আপনার নামটা? শম্পা মণ্ডল। কোথা থেকে আসা হচ্ছে? এই আইটিআই মোড়। আচ্ছা, তারা এইখানেই কি এসে প্রতিবার করা হয়? হ্যাঁ, 3 বছর ধরেই করছি এখানে। 3 বছর ধরে এখানেই করছেন। কেমন লাগছে আজকে এসে? ভালো লাগছে। গত বছর তো আসা যায়নি, গত বছর তো একটা বন্ধ ছিল। হ্যাঁ, গত বছর আসতে পারিনি। অনেকটাই লাইন রয়েছে এখনো, আমরা একটু কিছুক্ষণ অপেক্ষা করি। হ্যাঁ হ্যাঁ। থ্যাংক ইউ। অনেকেই রয়েছেন এখানে, সবার সঙ্গে হয়তো কথা বলা যাবে না। যাই হোক, সবাই কিন্তু খুব সুন্দরভাবে সুশৃঙ্খলভাবে এখানে দাঁড়িয়ে কিন্তু তারা এই নীলষষ্ঠীর এই পুজো কিন্তু তারা দেবেন, সেই চিত্র আপনাদের সামনে তুলে ধরলাম। ক্যামেরায় অর্ণব মৈত্র। নমস্কার। বাজারের এই যেখানে
ঝুলন হয় সেইখানকার যে মন্দির সেখানে চলে এসেছি 2 নম্বর বাজারে আমাদের কল্যাণীর, এবং সেইখানে পরপর যে মূর্তি রয়েছে সেগুলোকে দেখানোর পর আজকে যে নীল পুজোর প্রেক্ষিত এখানে যেরকমভাবে পালিত হচ্ছে তা আপনাদের সামনে আমি তুলে ধরব। এবং নীল পুজো সম্পর্কে এখানে দেখুন, এখানেও কিন্তু বেশ জনসমাগম হয়েছে, কাকিমারা এসছেন, তারা কিন্তু পুজো দিচ্ছেন। প্রথমে একটুখানি মা কালীর প্রেক্ষিতকে তুলে নিই। শিব পুরুতমশাইও রয়েছেন, খুব সুন্দর লাগছে। এবং এরপর আমরা এখানে চলে আসব যেখানে নীল পুজোর প্রধান যে ক্ষেত্র, অর্থাৎ শিবকে দুধ দিয়ে চান করানো এবং আকন্দ ফুলের মালা দিয়ে তার কাছে পুজো নিবেদন করা, সেই প্রেক্ষিতকে আপনাদের সামনে তুলে ধরছি। দেখুন, ফল, খুব সুন্দরভাবে এখানেও কিন্তু পুজো হচ্ছে। শিব মন্দিরের পরে এখানকার যেখানে ঝুলন হয় সেইখানকার মন্দিরের প্রেক্ষিত খুব সুন্দরভাবে এখানেও কিন্তু পালিত হচ্ছে, সেই ছবি আপনাদের সামনে তুলে ধরলাম নীল পুজো উপলক্ষে। 2 নম্বর বাজারে যেখানে ঝুলন হয় সেইখানে এসে উপস্থিত হয়েছি, সেখানেও কিন্তু নীল পুজো হচ্ছে এবং সেই নীল পুজোর প্রেক্ষিত কিন্তু একটু আগেই আপনাদের সামনে তুলে ধরলাম। এবং এখানকার যিনি পুজো করছেন সেই পুরোহিত মশাইয়ের সঙ্গে একটু কথা বলে নেবো। প্রথমে ওনার নামটা একটু জিজ্ঞেস করবো। আপনার নামটা একটু বলুন। আমার নাম সুরজিৎ চক্রবর্তী। কি বলেন? সুরজিৎ চক্রবর্তী। কত বছর ধরে এখানে পুজো করছেন? 2007 থেকে 2021, 14 বছর। 14 বছর ধরে এখানে উনি পুজো করছেন। আজকে নীল পুজোর আঙিনায় কীরকম, এখানকার আজকে প্রেক্ষিত কীরকম মনে হচ্ছে? ভালো। কেমন আসছে সবাই? মোটামুটি ভালো যাচ্ছে। আগের থেকে একটু কম আসে, আগের যে মাসে অর্ধেক। আচ্ছা আচ্ছা। আগের যে মাসে লকডাউন করোনার দিকে কম আসে। আচ্ছা, এখানে যে শিব মন্দির মানে শিবের মূর্তি, যেখানে আমাদের শিব ঠাকুরের মূর্তি যেখানে প্রতিষ্ঠিত, সেইখানে কি বরাবর প্রতিষ্ঠিত ছিল নাকি ওখানে সরানো হয়েছে? না, আগে ছিল ভিতরে একটা ছিল, তারপরে ওটা প্রতিষ্ঠা নতুন হয়েছে। তাও আজ 15-20 বছর। 20 বছর ধরে এখানে প্রতিষ্ঠিত হয়েছে। আমাদের 2 নম্বর বাজারে যেমন এইখানেও হচ্ছে, শিব মন্দির যেখানে রয়েছে শিব মন্দিরে ওখানেও পুজো হচ্ছে। তা সেই প্রেক্ষিতে এবারকার এই নীল পুজো সম্পর্কিত আপনার নিজস্ব মতামত 2-4 কথা একটু বলুন এই নীল পুজো সম্পর্কে। নীল পুজো সম্পর্কে আপনার কি মতামত সেটা সম্পর্কে একটুখানি বক্তব্য। মন্ত্র না, আপনার নীল পুজোটা কেন হচ্ছে বা কি কারণে? আগে তো একটু কম হচ্ছে, আগের যে মুহূর্তে হয় না। সাধারণত নীল পুজো বা মা বোনেরা তাদের সন্তানের মনস্কামনা নীল পুজো করে, সন্তানগুলোকে নীল পুজোর আরম্ভ হয়। আর কোনো প্রেক্ষিত কি আছে নীল পুজো? আর কোনো কারণ না, এটাই হচ্ছে প্রধান কারণ, তাই তো? মানে সন্তানের শুভ কামনার জন্য বলে নীল পুজো, সব সন্তানগুলোকে নীল পুজো হয়। আর পাশে যেটা হয় যেটা বসে আসা বলে শিবরাত্রি, ওটা হচ্ছে সব সন্তান না এমনি সবার বাড়ির নামে পুজো হয়। আর এটা হচ্ছে আচ্ছা আচ্ছা আচ্ছা, প্রধান হচ্ছে এইটাই কারণ। নাম হচ্ছে 2 নম্বর মাতৃ, এই মন্দির নাম হচ্ছে 2 নম্বর মাতৃমন্দির। 2 নম্বর মাতৃমন্দির। খুব ভালো লাগলো আপনার সঙ্গে কথা বলে, ধন্যবাদ। ঠিক, থ্যাংক ইউ। আমার সঙ্গে কথা বলেও খুব ভালো লাগলো। খুব সুন্দর এখানকার নীল পুজোর প্রেক্ষিত। আমাদের পেছনেই মা কালীর মূর্তি স্থাপিত হয়েছে এবং সব মিলিয়ে আজকের নীল পুজো খুব সার্থকমণ্ডিত হয়ে উঠছে। ক্যামেরায় অর্ণব মৈত্র, কল্যাণী 2 নম্বর বাজার। আরেকটি কালী মন্দির এবং শিব মন্দিরে নীল পুজো চলছে, সেই ছবি। কল্যাণীর আরেকটি কালী মন্দির আমাদের একদম সামনেই, সেখানেও নীল ষষ্ঠী উপলক্ষে নীল পুজো চলছে। যদিও এখানে ভিড়ের আধিক্য একদমই কম, 2-3 জন রয়েছেন। সেখানকারও প্রেক্ষিত আপনাদের সামনে তুলে ধরলাম।
খুব সুন্দরভাবেই কিন্তু এখানেও কিন্তু এই পুজো অনুষ্ঠিত হচ্ছে, খুব সুন্দরভাবে চলছে। ক্যামেরায় অর্ণব মৈত্র, কল্যাণী নদিয়া।